কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে সিংহ রাশি। তো 16ই জুলাই সূর্যদেব রাশি পরিবর্তন করছে, চলে আসবে এবার রাশির উপরে। এর আগে দ্বাদশ ঘরে অবস্থান করছিল দেবগুরু বৃহস্পতির সাথে। তো 16ই জুলাই সূর্যদেব রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে এবং তার গোচরটি সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর। সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রে থাকবে 16ই জুলাই থেকে 19শে জুলাই, 20 জুলাই থেকে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্রে, এবং আগস্ট মাসের 3 তারিখ থেকে আবার 16ই আগস্ট পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে। কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। তো সূর্যদেবের এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি এবং কোন বিশেষ উপাচার এই সময় করলে সূর্যের ফলে ভালো ফলে বৃদ্ধি করা যাবে, এই সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। সূর্যদেবের রাশি পরিবর্তন, সূর্য রাশির উপর অবস্থান করবে। আর আগে থেকে তো বুধ এই কর্কট রাশিতে অবস্থান করছে। 30শে আগস্ট, আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে। তো বুধ এখন রয়েছে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে রয়েছে। আবার এই নক্ষত্রেই বুধ কিন্তু 18 তারিখে আবার বক্রি হয়ে যাবে। তো যাই হোক, এবার সূর্যদেব অবস্থান করছে। সূর্য আর বুধের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। এই যোগের একটা ভালো প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের যে রাশি পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে কিন্তু গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো। কারণ রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল আর কেতুর জুতি রয়েছে। মঙ্গলও কিন্তু জুন মাসের 30 তারিখে নক্ষত্র পরিবর্তন করছে, শুক্রের নক্ষত্র। আবার কেতুও কিন্তু এই 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। আবার রাহু অষ্টম ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি রাহুর উপর পড়ছে, যেটা কিন্তু নবম দৃষ্টি। তো নবম দৃষ্টি পড়া মানে একটা বিশেষ কৃপা লাভ করা। তো অষ্টম ঘরের বিশেষ কৃপা, কিন্তু বিশেষ কৃপার ফল কিন্তু পাবে এই সময় এই কর্কট রাশি। এবং শনি অবস্থান করছে ভাগ্যের ঘরে। শনিদেবও আবার বক্রি হয়ে গেছে 13ই জুলাই, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রি হয়েছে। অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে থাকবে, তারপর আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে চলে আসবে বক্রি অবস্থায়। তো শনি ভাগ্যের ঘরে অবস্থান, ত্রিকোণে অবস্থান। তো বর্তমানে শনি ঢাইয়াও নাই, ঢাইয়াও শেষ হয়ে গেছে কর্কট রাশির। তো যাই হোক, ভালো অবস্থান। ত্রিকোণে পাপী গ্রহদের অবস্থান নিয়ে ওই সম্পর্কে বিশেষ আলোচনা করেছিলাম। আবার শুক্রদেব কিন্তু 25 তারিখ পর্যন্ত লাভের ঘরে অবস্থান করছে, নিজের বিশ্ব রাশিতে অবস্থান করছে। এবং 25 তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করে 2 গুরুর জুতি হয়ে যাবে একদম মিথুন রাশিতে। শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং হচ্ছে লাভের ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে, এটাও কিন্তু ভালো জুতি। দ্বাদশ ঘরে শুক্র সবসময় ভালো ফল দেয়। তো যাই হোক, এরকম একটা গ্রহদের অবস্থান, তার সাথে নক্ষত্রগত অবস্থান, খুবই একটা ভালো পরিবেশ এখন কর্কট রাশির ক্ষেত্রে। তবে সূর্যের যে পরিবর্তন হচ্ছে, তো এই পরিবর্তনের যেরকম কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। তো সেই সমস্ত কিছু তুলে ধরব। সূর্য হচ্ছে কি গ্রহদের রাজা। তো রাজার মধ্যে ক্রোধ স্বাভাবিক থাকবে, সেরকম আবার আত্মবিশ্বাসী হবে রাজা, অহংকারীও হবে, তার মধ্যে আবার দয়ালু স্বভাবও থাকবে। অর্থাৎ একটা নারকেলের মতন, যে উপর থেকে মনে হবে খুব শক্ত, আবার ভিতরে কিন্তু খুব নরম। অর্থাৎ প্রজাদের পিতামাতাই হচ্ছে রাজা। তো প্রজাদের উপর তো মায়া মমতা এগুলো তো থাকবে, যার জন্য গ্রহদের রাজাই হচ্ছে সূর্যদেব। তো সূর্য হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, সমাজ যাকে সম্মান করবে, লোকে মানবে। যাদের সূর্য খুব ভালো অবস্থায় থাকে তাদের কিন্তু এরকমই হয়, সমাজে মান সম্মান বৃদ্ধি পায়, 10টা লোক মানে, মান সম্মান খ্যাতি যশ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। সূর্য হচ্ছে এমন একটি গ্রহ যে মানে রাজার সাথে তুলনা করা হয়েছে যে উচ্চকোটি গুণ দ্বারা কিন্তু সম্পূর্ণ হয় সূর্য, যার জন্য সূর্য হচ্ছে গ্রহদের রাজা। আবার সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষক, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের জ্ঞান কিন্তু দিবে দেবগুরু বৃহস্পতি। আর কালপুরুষ চক্রে যে ধর্ম ত্রিকোণ তৈরি হচ্ছে, সেটা কিন্তু সিংহ রাশিই পড়ছে এবং নবম ঘরে সূর্য কিন্তু বিশেষ কারক হয়ে যায়। আর রাশির উপর যেটা মেষ রাশি, অগ্নিতত্ত্ব রাশি, এই মেষ রাশিতে কিন্তু সূর্য আবার উচ্চ হয়ে যায়। তাহলে বিশেষ প্রভাব এই যে ধর্ম ত্রিকোণ।
রাশি, তারপর রাশির পঞ্চম ঘর এবং নবম ঘর মিলে যে ত্রিকোণটা তৈরি হয় এটা তো ধর্মত্রিকোণ বলে। তো সূর্য কিন্তু ধর্মত্রিকোণ, তো অর্থাৎ ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সূর্যের, আর ধর্মের জ্ঞান দেয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি। যার জন্য সূর্য হচ্ছে ন্যায় বিচার করবে, ন্যায় পথে চলা, ধর্ম পথে চলা, মিথ্যাকে কোনো সময় প্রশ্রয় না দেওয়া বা মিথ্যা কথা বলা, এগুলো কিন্তু পছন্দ করে না। এবং সূর্যের মধ্যে আত্মঅহংকার থাকে। সূর্য যেই স্থানে বসে, একটা রাজার কী গুণ হয় যে যেখানটাতে রাজা বসবে যেন সবাইকে দেখতে পারে, এটাই তো ইচ্ছা। তো সেরকম যাদের সূর্য খুব বলি হয় তাদের কিন্তু মনের মধ্যে ইচ্ছাটাই থাকে যে আমাকে যেন সবাই দেখে, আমি সবার সামনে যেন বসি এবং সবার উপর যেন আমার দৃষ্টি থাকে, আবার সবার দৃষ্টি যেন আমার উপরে থাকে, এরকম হয়ে যায় সূর্যের পজিশনটা। তো যাই হোক, সূর্য এখন রাশির উপর অবস্থান করছে, জলতত্ত্ব রাশি। এবার জলতত্ত্ব রাশির উপর অবস্থান ব্যক্তিত্বটাকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে সূর্য। তো সূর্যের এই প্রভাবে কী হবে, অহংকার জিনিসটা কিন্তু বেড়ে যাবে এই কর্কট রাশির। অতএব এদিক থেকে কিন্তু বিশেষ লক্ষ্য রাখতে হবে যে যেখানে যেরকম পরিবেশ, অহংকার জিনিসটা নিয়ে আসলে মানে দেখে শুনেই অহংকার করা লাগবে এক কথায়। এবার বুধ অবস্থান করছে, তো সূর্যের সাথে বুধের জুতিতে তৈরি হলো বুধাদিত্য যোগ। তো বুধাদিত্য যোগেরও আবার একটা ভালো প্রভাব রয়েছে, সেটা কি সজ্জন ব্যক্তিদের মধ্যে বুধের এই বুধাদিত্য যোগ থাকে, যারা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি হয়, সজ্জন হয়, বিশ্বাসের পাত্র হয় যারা, তাদের জন্মছকে কিন্তু বুধাদিত্য যোগ খুব ভালো একটা অবস্থান। সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। তো রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এখন সূর্য আর বুধ। তো শিক্ষার দিক থেকেও কিন্তু বিশেষ উন্নতির যোগ থাকবে এই সময়কালে। বুধাদিত্য যোগের কিন্তু এটাও প্রভাব রয়েছে শিক্ষার্থীদের দিকে, শিক্ষার দিক থেকে চরম একটা ভালো জায়গায় যাবে এই কর্কট রাশি। সেরকম সরকারি কাজেও বেসরকারি কাজেও কর্মর দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এই দুটি গ্রহের জুতির প্রভাবে। আবার বিশেষ করে আবার নিজের কথাবার্তার দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ সূর্য হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি। তো দ্বিতীয় ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, তো ধন সম্পত্তির অধিপতি রাশির উপর অবস্থান করছে, তা আবার বুধের সাথে। তো এইখানটাতে কিন্তু নিজের মুখের কথাবার্তার দিকে খেয়াল রাখতে হবে। এমন কথাবার্তা বলা যাবে না যেন সামনের ব্যক্তি অসন্তুষ্ট হয়, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবার আমি এই কারণে কথাগুলো বললাম যে নক্ষত্রগুলো পাচ্ছে, নক্ষত্রগুলো কিন্তু একটু খুবই ভালো নক্ষত্র সেটা না, কিন্তু একটু তার প্রভাবও কিন্তু অন্যরকম থাকছে। তো যাই হোক, 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে নক্ষত্রটা পাচ্ছে এটা কিন্তু খুবই ভালো নক্ষত্র পাচ্ছে, পুনর্বসু নক্ষত্র। এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি। অদিতি হচ্ছে সূর্যদেবেরই মাতা এবং এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুষবাণ। তো রাজার কাঁধে ধনুষবাণ এসছে, তো লক্ষ্যভেদ তো অবশ্যই হবে এই সময়কালে। তো এই সময়কালে একটা শালীনতা, ভদ্রতা, ধৈর্য, এই সমস্ত জিনিস উঠে আসছে। তারপরে তো লক্ষ্যভেদ হবে, একাগ্রতা যথেষ্ট চলে আসছে। এবং এই সময় দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো এই যে পুনর্বসু নক্ষত্র, এটা কিন্তু এই নক্ষত্রের সূর্যের আসা মানে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে কোন দিকে, যে পরমাত্মার প্রতি বিশেষ পূর্ণ বিশ্বাস জেগে যাবে, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জেগে আসবে, অন্যায় কাজ করতে চাইবে না চট করে, এরকম হবে। কিন্তু আবার অন্য কেউ করতে দিবে না, এরকম মনোভাব হয়ে যাবে। যেরকম আবার রাগী হবে, তো সেরকম আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং খুব প্রসন্ন হবে, দানশীল হবে, বিশ্বাসী হবে, সোশ্যাল কাজের দিকে যথেষ্ট মন চাইবে এবং বিপদে আপদে যদি কেউ পড়ে তো তাদের পাশে দাঁড়াতেও ইচ্ছা হবে এই নক্ষত্রে থাকার, কারণ এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। এবার দেবগুরু বৃহস্পতি ধর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো একটা আধ্যাত্মিক জগৎ চলে আসছে। তো তার নক্ষত্রে সূর্য অবস্থান করছে। তো দ্বাদশ ঘরটা কি, দ্বাদশ ঘরটা একটা বিশেষ খুবই ভালো ঘর। এটা হচ্ছে কি ধ্যান, ধারণা, সমাধির একটা সুপ্রিম অবস্থা হচ্ছে দ্বাদশ ঘর। তো সেই ঘরে গুরুর অবস্থান করা মানে কি, যে নিজেকে যদি ধর্মের দিকে রেখে দেয় তাহলে যথেষ্ট উন্নতি। তো সূর্যের এই অবস্থানে এই নক্ষত্রে থাকাকালীন, এই পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন মিথ্যার আশ্রয় কিন্তু কোনোভাবে নেওয়া যাবে না এই কর্কট রাশিকে। মিথ্যা কথা যেরকম বলাও যাবে না, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না, এগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ধর্মের প্রতি বিশেষ সেবা দান করা, এগুলো করতে হবে এবং কর্মের প্রতি একটা বিশেষ একাগ্রতা, ধৈর্য, এই সমস্ত জিনিসও নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই কর্কট রাশি। তো এরপরে আবার 20 তারিখ থেকে আবার আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। তো পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব আর অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি।
তো দেবগুরু বৃহস্পতিও এখন ধর্মের ঘরে অবস্থান করছে, যেটা আধ্যাত্মিকের ঘর, দ্বাদশ ঘর, আর শনিও অবস্থান করছে ভাগ্যের ঘরে। আর সূর্য আবার এই নক্ষত্র অবস্থান করে তাদের সপ্তম দৃষ্টি পড়ছে আবার তার বিপরীত পার্টনারের ঘরে। তো যেহেতু পুষ্যা নক্ষত্রের অধিপতি শনির সাথে তো সূর্যের সম্পর্ক তো সবাই জানে কীরকম একটা সম্পর্ক। তো এই সময়কালে নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবে, ভাগ্যের সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে ভাগ্যের দ্বারা অনেক কাজ যেগুলো অসম্ভব সেগুলোও কিন্তু কাজ সম্পূর্ণ হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি বেসরকারি ক্ষেত্রে কাগজপত্র, ডকুমেন্টেন্সির কাজ, এই কাজগুলো হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে খুবই ভালো। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো কাজ হবে। উচ্চশিক্ষা জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বা যারা মেডিকেল হোক বা অন্য কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজের সাথে খুব উন্নতির যোগ রয়েছে। যারা সার্জেন্ট বা ইঞ্জিনিয়ার লেভেল বা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে যেহেতু সূর্য এই ঘরে অবস্থান করছে এবং সূর্যের একটা রাশির এই উপর অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম সপ্তম ঘর মকর রাশির উপর, তো পার্টনারের দিক থেকে কিন্তু যথেষ্ট একটা মনোমালিন্যর জিনিস কিন্তু উঠে আসছে এই কর্কট রাশির। সেটাও কিন্তু নিজের চরিত্র, নিজের ব্যবহার, এই ব্যবহারের জন্য কিন্তু সংসারে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই নক্ষত্রে যারা এই নক্ষত্রের প্রভাবে যারা আবার খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের ব্যবসা বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার এই নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো। আবার আগস্ট মাসের 3 তারিখ থেকে একদম 16ই আগস্ট পর্যন্ত এই সূর্য অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র তো বুধের নক্ষত্র। এই সময়কালে আবার বুধ চলে আসবে বক্রী অবস্থায়, কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে থাকবে, আর সূর্য থাকছে বুধের নক্ষত্রে। আর দুটি গ্রহের কিন্তু জুতি তৈরি হচ্ছে। তো ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যেই কাজই করুক যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে, সফলতা পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট সফলতা পাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো হবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। কথাবাচক এই সমস্ত কাজগুলো হবে। যারা কথাবাচক, যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন, এই কাজগুলো হবে। যারা আবার ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন বা কমিশন এজেন্ট বা এলআইসি বা এরকম কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে এই সময়কালেও কিন্তু একটা সংসারের প্রতি একটা কিন্তু যথেষ্ট অসুবিধা তৈরি হবে, কারণ অশ্লেষা নক্ষত্রে সূর্য আসছে এবং সপ্তম ঘরে দৃষ্টি থাকছে। তো অশ্লেষা নক্ষত্রের দাম্পত্য জীবনটা অতটা ভালো থাকে না, বুঝতে চায় না। প্রেম ভালোবাসার জায়গাটা সহজে বোঝা যায় না, বুঝতে চায় না। আর যদি বুঝে নেয় তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো থাকবে। তবে সন্দেহ জিনিসটা কিন্তু সংসারে থাকবে, সন্দেহ করা, সন্দেহ প্রকাশ করা, এগুলো থাকবে। ধর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালেও, কারণ অশ্লেষা নক্ষত্রে এমন একটা নক্ষত্রে, এই নক্ষত্রে যেই পরিবেশেই থাকুক, কেউ যদি আজকে ভালো থাকে বা খারাপ থাকে, তো ধর্মের প্রতি একসময় ফিরে আসে। তো সূর্য হচ্ছে আত্মার কারক। তো সূর্য এই নক্ষত্রে অবস্থান করা মানে বহু কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদের ধর্মের দিক, ধর্মের প্রতি আস্থা, ধর্মের কথা বলা বা ধর্মের দিকে নিজেকে সেবা দেওয়া, এগুলো কিন্তু যথেষ্ট লক্ষণীয় হবে এই কর্কট রাশির ক্ষেত্রে। এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তবে এই সময়কালে বিশেষভাবে মনে রাখবেন, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া বা মিথ্যার সঙ্গ নেওয়া বা মিথ্যা কথা বলা, এই সমস্ত দিক থেকে দূরত্ব রাখতে হবে। অন্যায় পথে কোনো সময় চলা যাবে না। রাশির উপর সূর্য অবস্থান করছে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।